السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتجوز. وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا نكاح إلا بولي. نكاحها باطل نكاحها باطل نكاحها باطل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولم ولو بشاة. وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যিনি আমাদের মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। ঈমানকে রক্ষা করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ঘরে জন্ম দিয়ে ঈমানের সঙ্গে রেখে 5 ওয়াক্ত সালাত, সওম, হজ, যাকাতের তৌফিক দান করেছেন। এবং আজ জুমার দিন, বিশেষ করে খুতবার পূর্বেই আল্লাহর রহমতে আমরা মসজিদে আসতে পেরেছি। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি প্রশংসা, তার সম্মানের মতো প্রশংসা, তার ইজ্জতের মতো প্রশংসা। সকলে বলি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখির নবী তাজদার মদিনী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে বিবাহ, যার চতুর্থ পাঠ। আমরা জানি এবং শুনেছিলাম যে মোহর বাঁধা হয়েছিল এবং হলুদে এসে উপস্থিত হয়েছিলাম। জেনে রাখতে হবে, আমরা বিশেষ করে মুসলিম সম্প্রদায় কোনো জায়গায় আলেম ওলামাদের, দিনদারদের, পরহেজগারীদের
ডাকিছে না ডাকি, দুই জায়গায় অবশ্যই ডাকি। আর যতটুকু আমাদের অ্যানালাইসিস করে দেখা গেছে, আমাদের হিয়ারিংয়ে ধরা পড়ে, কোরআন হাদিসের দৃষ্টিকোণে ধরা পড়ে, কোরআনের চশমাতে, হাদিসের চশমাতে তার পাওয়ারে যে ধরা পড়ে, এই দুটি জায়গায় বেশি বিদাত হয়, এমনকি শিরকও হয়ে যায়। কোনটি দুইটি জায়গায় মানুষকে ডাকে? আলেমদেরকে ডাকে, বিশেষ করে ডাকে যখন কাউরির বাবা মা, আত্মীয় স্বজন কেউ মারা যায়, তখন ডাকে। এই জায়গায় আলেমদেরকে দিয়েই বিশেষ করে তাদের কাজগুলো সম্পূর্ণ করাই। দ্বিতীয় কথা হচ্ছে যে বিবাহতেই আলেমদেরকে দিয়েই বিশেষ করে বিয়ে পড়ায়। কিন্তু একটা জিনিস শুধু করে সঠিক মতো, বাকিগুলো আগে পিছে যত আছে সবই হচ্ছে বিদআত আর শিরকের মধ্যে ভর্তি। যেরকম জানাজাটা পড়ায়, জানাজাটা কোনো আলিম সঠিক পদ্ধতিতে একদম সহিহ হাদিস এবং কোরআনের বিধান অনুযায়ী সে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর কেউ আবার যেরকম চলে সেরকমই, ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে একটু মানে মুন্না টাইপের ও মৌলানা হয়ে গেছে। মানুষ তো মনে করে যে কোনো রকম নামাজ পড়িয়ে দিলে ওই ইমাম হয়ে গেল। আর ভাষাও আছে, আরে আমাদের তো কোনো কাজ নেই, নামাজটা পড়িয়ে দিতে হলো, কোন রকম নামাজ পড়াতে বলে, আমাদের আর কোনো কাজ নেই, তো ইমাম সাহেব করবে কি? নামাজিতে পড়াবে। কোনো রকম নামাজ হয় না, নামাজই ঠিক হয়। যার নামাজ ঠিক নেই তার কিছু ঠিক নেই, যার নামাজ ঠিক আছে তার সবই ঠিক আছে। যে নামাজ পড়ে না তার কোনো ইসলামে হক নেই, যে নামাজ পড়ে না তার কোনো ইসলামে মানে হিস্সাই নেই। আর যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য সব রয়েছে। নামাজ কোনো জায়গায় মাপ নেই। আপনি চুরি করছেন, নামাজ পড়বেন বাধ্য। আপনি জিনা করেছেন, আপনি নামাজ পড়বেন, আপনি বাধ্য। নামাজ ছাড়া কোনো পথ নেই। এমনকি পতিতালয়ের মেয়ে বেশ্যাখানা থেকে এসে নামাজের সময় হইলেও তাকে নামাজ পড়তে হবে, এরকম নামাজের ব্যাপারে এসেছে। আর আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার সবই গেল। অনেকজন সবই কাজ করছে, দান খায়রাত করছে, ভালো কাজ করছে, মানুষের সঙ্গে ভালো কথা বলছে, কারোর ঝগড়া মারামারি নেই, আত্মীয় স্বজনকে দেখে, সবই কাজ করে, কিন্তু নামাজ নেই তো হাওয়াই লাড্ডু, কিছু দাম নেই। তো ওই ইমাম সাহেব মনে করছে যে সূরা ফাতিহা পড়তে হয় না জানাজাতে, ও জোরেও পড়ে না যে ও ধরা পড়ে। ও ইমাম সাহেব ওকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা জানাজাতে আপনি কি দোয়া পড়লেন? ওই তাকবীর, মানে 4টা তাকবীর। আর পাবলিকও শুধু এরকম করতে যায়। আপনি দেখবেন বিশেষ করে যে যত সম্ভ্রান্ত এবং যে যত প্রভাবশালী লোক, যার আত্মমর্যাদা বেশি, সে পয়সার দিক দিয়ে হোক, টাকার দিক দিয়ে হোক, লাঠির দিক দিয়ে হোক, প্রশাসনের দিক দিয়ে হোক, ইত্যাদি দিক দিয়ে হোক, তাহলে তার জানাজাতে বেশি লোক হবে আর বেশি আনাড়ি লোক যাবে। কার পায়জামা ঝুলছে, কেউ ওই যে পোটা মুছা রুমালটাকে মাথায় বেঁধে দিয়েছে, মানে কিরকমই আশ্চর্য লোক যাবে দেখবেন। ওরা কিসের জন্য যায়? যে লোকটা মারা গেছে আর যার আত্মীয়টা জীবিত আছে ওর সামনে শো হতে যায় শুধু। নাহলে ওখানে জিজ্ঞাসা করে দেখেন, বিশেষ করে এটা মাইন্ডে নেওয়ার কিছু নেই। আপনি ফেল করেছেন, তা আপনাকে বলছে তুই ফেল করেছিস রে, তাহলে আপনাকে অপমান কোথায় করা হলো? আপনি তো ফেল করেছেন। হ্যাঁ, আপনি নামাজ পড়ছেন না, তুই নামাজ পড়িস না, তা আপনাকে অপমান কথা করা হলো। যতজন আমরা জানাজা পড়তে যাই, মনে হয় 100 জনের মধ্যে 20 জন দোয়া পড়ে, বাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো কি পড়েন? আপনার মনকে জিজ্ঞাসা করেন তো, যে 100 জনের মধ্যে 80 জনই শুধু আল্লাহু আকবার করতে যায়। কয়টা লোকের দোয়া মুখস্থি আছে? কিন্তু ওই ইমাম সাহেবকে ডাকে, তারপরে ওই জায়গাটা হলো, যা হলো, তারপরে এবার শুরু হলো। ইমাম সাহেব যদি ওরকম হয় তাহলে তোর বাপকে আর মাকে একদম জান্নাতে ঢুকিয়ে ছাড়বে, না হলে ছাড়বে না। ঢোক, মানে মিলাদ করতে গেছে, ঢোক,
না হলে একদম ছাড়বো না, ঢোক, মানে ঠাঠিয়ে ঢুকাবে। জেনে রাখতে হবে যে অনেকগুলো জিনিস আছে যেগুলো চলন্ত ধর্ম, চূড়ান্ত ধর্ম নয়, আবেগে কাজ করলে হয় না। এইরকমই বিবাহতে চলন্ত কিছু জিনিস রয়েছে, চূড়ান্ত কোনো হাদিসেই পাওয়া যায় না। বড় ছেলের বিয়ে হচ্ছে, বড় মেয়ের বিয়ে হচ্ছে, বাড়ির প্রথম বিয়ে হচ্ছে, তো ওই রাত্রে পিঠা বানাতে হবে। আকীদা আর কি দেখেন, তালাক, ঝগড়া, মারামারি, বউ ছাড়াছাড়ি, আর শান্তি নেই। কি করে শান্তি থাকবে? আল্লাহ রসুলকে অপমান করে আপনি শান্তিতে থাকবেন? কখনো নয়, কখনো আপনার শান্তি আসতে পারে না। পাপ আপনাকে শান্তি দিতে পারে না। পাপ যখন হয়ে যাবে বেশি, তখন আপনার শান্তি উড়ে যাবে। আপনার টাকা পয়সাতে বরকত থাকবে না, আপনার ছেলে মেয়েতে বরকত থাকবে না, আপনার বাড়িতে ঝগড়া আর ঝাঁটি, আপনার অসুখ আর বিসুখ সব লেগে থাকবে। পাপ আপনাকে চারদিক থেকে ঘিরে দেবে। কিন্তু আপনাকে শেষ কেন করে না? আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ আকরামুল আকরামিন, আল্লাহ হচ্ছে দয়াশীল। আপনাকে তওবা করার জন্যে আপনাকে ঢিল দিয়ে রাখে, তওবার জন্য আপনাকে ঢিল দিয়ে রেখেছে। নাহলে অনেকজন দেখবেন সে কোনো আল্লাহকে কোনো বিধান মানে না, সুদ খায়, ঘুষ খায়, মারামারি করে, দাগাবাজি করে, আটটা খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, কিন্তু অথচ ও সঠিকভাবে চলছে। ওই কি মানে খুব ভালো আছে মনে করেছেন? ওর জন্যে আজাব যে ওই ব্যক্তি মসজিদে আসতে পারে না। ওই ব্যক্তির জন্য এর চাইতে বড় অপমান কি হতে পারে যে আল্লাহর ঘরে ওর হাজিরি নাই। ওর চাইতে ওই ব্যক্তি লজ্জিত ওই হওয়ার জন্য যথেষ্ট যে সমাজের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আল্লাহকে ওই সম্মান দেয়নি, ওই মান দেয়নি। তো বিবাহতে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যে একের পর একটা কাজ করছেন, সেগুলো একবারে সব হারাম। বিয়ে করতে গেলেন, বিয়ে করতে যাওয়ার পরে এবার গেট ঘেরাঘেরি। একটা শুভ কাজে আসছে মানুষ, ওকে ঢুকতে দেবে না, তার জন্য গেট ঘিরে রেখেছে। কিসের জন্যে? ও ডিমান্ড করছে টাকার জন্যে। আরে ও তো মোহর দিতে পারেনি, সে তোমার দুলাভাই কোটিপতি হতে পারে, তো ফকির, ও ফকিরনি, ও তো বাকিতে মোহর করেছে, ও টাকা কি দিবে? হ্যাঁ, টাকা নিয়ে তুমি গেট ঘেরো? কোনো শরীয়তে তার পারমিশন নেই। এবার তো ভটকা ফুটলো, যা ফুটলো, মানে ওর বাপের তো টাকা ছিল না, শ্বশুরের টাকা। ওকে বলেন তো যে 500 টাকা নোট বের কর আর আগুন ধরা, 500 টাকা নোট বের কর আর আগুন ধরা, 200 টাকা 300 টাকা, দেখি কতটি ফুটাতে পারছে। কিছুক্ষণ পরে তো ইন্টারন্যাশনাল ফকির হবে ওই, কেন ওদিক থেকে ধার করেছে আর এদিকে ওর যেটি ছিল টাকাটি শেষ করে দিয়েছে, আর ও একদম রাজা বাবু হয়ে গেছে, একদম ওর সামনে পাটকা ফুটছে। তারপর ওকে কোলে চেড়ে নামাবে 2-3-4 জনা। ও হাঁটতে পারে না, প্যারালাইসিস মানুষ। আর একবার ফের এরকম করে মুখে হাত দিয়ে আছে, এরকম করে রুমাল, খালি একটু হচ্ছে ফের এরকম, ফের একটু হচ্ছে ফের এরকম। আরে ভাই, তোমাকে এত যদি লজ্জা লাগছে তো বিয়ে করতে কেন এসছো? হ্যাঁ, কিসের এত মুখে তোমার এই কাপড়? খালি রুমাল। মনে হয় এটা বুঝাতে চেয়েছে নাকি যে আমি শ্বশুরের কাছে টাকা নিয়েছি তো লজ্জাতে মুখ ঢাকছি, মনে হয়। এটাও হতে পারে, আমরা বুঝতে পারি না। না, এতগুলো বরযাত্রী চলে এসছে, কিছু বলে দিবে তার জন্য মনে হয় মুখ ঢাকছে। ওর সঙ্গে গেছে বরযাত্রী, শুধু লাইন, গাড়ির লাইন। বরযাত্রী যাওয়া, বরযাত্রী যে খাওয়া, জেনে রাখতে হবে এই মেয়ের বাপের উপরে এটা হচ্ছে চাঁদাবাজি, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে অত্যাচার। এই অত্যাচারের গুনাহ জেনে রাখতে হবে, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবেন না। স্বাভাবিকভাবে কিছু লোক গেছে, যেগুলো লোক না গেলেই হবে না। হ্যাঁ, সামাজিক কিছু লোক বা তার মান্যগণ্য কিছু লোক, 5-10টা গেছে, বিয়ে পড়িয়ে চলে এসছে, বিয়ে হবে না? যদি 100টা যদি লোক না যায়, 150টা যদি না লোক যায়, আপনি বলছেনই কি করে ভাই যে আমার একটা ছেলে পিলে? মেয়ের বাবার কোনো খাওয়ারের অনুষ্ঠানই নেই, ছেলের বাবা সেই খুশি হয়ে
সেই আপনার অলিমা দিবে, বিবাহ এসেছে, বউ এসেছে, তারপরের দিন তাদের সাক্ষাৎ হয়েছে, তারপরের দিন সকালে মানুষকে খাওয়ার দাওয়ার দিবে, সে সাধ্য মোতাবিক দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউলিমুলা বিসাতিন, যেটি খুতবাতে তেলাওয়াত করলাম, তোমরা অলিমা করো, একটা ছাগলের বাচ্চা হলেও তোমরা অলিমা করো, সাধ্য মোতাবেক আপনি দেবেন, 10 জন 12 জন 15 জন 1000 জন আপনার যেরকম আছে সেরকম করার চেষ্টা করবেন। কিন্তু ওখানে গরিব দুঃখী সবাই অংশগ্রহণ করবে, শুধু বড় লোক নয়। অনেকজনকে দেখা যায় যে শুধু একদম প্রশাসনিক লোক, পয়সাওয়ালা লোক, সুদখোর, বড় পার্টি, তার কোট মোটা, তার ভুঁটি মোটা, কিন্তু গরিবগুলো ওখানে যদি দাঁড়িয়ে যায়, হঠাৎ তোমরা, তোমাদের স্বভাব নাই না, এখানে কেন দাঁড় হয়েছে, তোমরা তো আসছো প্রত্যেক দিন, ওগুলোকে সরিয়ে দেয় যায়। আল্লাহ রাসূল বলছে লা তাকুলু তাআমাকা ইল্লা তাকি, তোমার খাওয়ার খাবে না পরহেজগার মুত্তাকি ছাড়া। আর আপনার বিবাহতে হিন্দুর পার্টি বেশি, আপনি কি জবাব দেবেন আপনার ব্যাপার, আমরা তো ভাই দারোগা নই। আল্লাহ বলছে বাল্লিগু আন্নাহুল আয়া, তোমাকে আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছি, লাস্তা আলাইহিম বিমুসাদ্দিদ, তুমি দারোগা নাও যে তুমি মানুষকে কবুল করাবা, ঠাটিয়ে পিটিয়ে যেরকম দারোগা পুলিশ বসছে লাইট জ্বালিয়ে রিমান্ডে নিয়ে তাকে কবুল করাবে, এটা নয়। বলার কাজ শুধু করো, না করবে বাস, ইমান রেখেছো যে মরতে হবে, হিসাব দিতে হবে। এবার তুমি যদি বলো না আমাকে হিসাব দিতে হবে না, তাহলে তো গেলই। তাহলে ওখানে আপনার নিজের সাধ্য মোতাবেক কাজ করবেন। যাওয়ার পরে বসার পরে সেই বিবাহর অনুষ্ঠান শুরু হলো। বিবাহতে রেজিস্ট্রার সাহেব, কাজী সাহেব এলো, আসার পরে লেখাপড়া শুরু হলো। লেখাপড়াতে দেখবেন 4টা সাক্ষী, 4টা সাক্ষী পৃথিবীতে কোনো জায়গায় নেই যে 4টা সাক্ষী আপনাকে দিতে হবে, কোনো পাপেও নেই। শুধু একটাই পাপ আছে, সেটা জেনা সাব্যস্ত করার জন্যে আপনাকে 4টা সাক্ষী লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন। সাহাবী আসার পরে বললেন যে আল্লাহ রাসূল, আমার স্ত্রীর উপরে একজন মানুষ, যে আমার ছাড়া অন্য মানুষকে দেখলাম যে আমার স্ত্রীর উপরে শুয়ে আছে। বলছে সাক্ষী? বলে সাক্ষী নাই। বলে এখনই চুপ করো, নাহলে তোমাকে এখনই তোমার অপবাদের জন্যে তোমাকে কোড়া লাগবে। আল্লাহ রাসূল এরকম বলেছেন যে সূচের পিছন দিকে ধাগা যেরকম থাকবে, এই অবস্থায় 4 জনকে নিয়ে আসতে হবে, অর্থাৎ 4 জন সাক্ষী লাগবে আপনাকে। এই 4 জন সাক্ষী কোথায় লাগবে? জেনা সাব্যস্ত করার জন্যে বা জেনা প্রমাণ করার জন্যে। আর আপনি এখানে বিবাহ দিচ্ছেন, তো 4 জন সাক্ষী কিরকম করে হয়ে গেল? আপনি কি জেনা করাচ্ছেন এখানে, না বিবাহ পড়াচ্ছেন? কেউ বলছে না, কেউ হচ্ছে না, চলছে, পৃথিবীতে এরকমই চলছে। ওখানে 4 জন সাক্ষী লাগবে না, 2 জন সাক্ষী লাগবে। শাহিদাইন শব্দটা এসছে। এইরকমই সাক্ষী যে কোনো লোক হতে পারে, কিছু শর্ত রয়েছে। সেটা হচ্ছে এই, আকিল হতে হবে, বালিগ হতে হবে, মুসলিম হতে হবে। 3টা কমন একদম শর্ত। আকিল মানে হচ্ছে তার জ্ঞান হয়ে গেছে, বালিগ সে বড় হয়ে গেছে। অনেকজন বড় হয়েছে কিন্তু তার জ্ঞান নেই, পাগলা না, জ্ঞানও হয়েছে আর বড়ও হয়েছে। আর এইরকমই সে ব্যক্তি মুসলিম হতে হবে। একটা বিয়ে শুনলাম, আজকাল তো মুসলিম অমুসলিম বন্ধুত্ব ভ্রাতৃত্ব যা আছে চলছেই, চলুক, সেটা ব্যাপার, আপনার ব্যাপার। কতটুকু অন্তরে আপনার মুমিনদের জায়গা, কতটুকু অমুসলিমদের জায়গা। তো ভাইকে, মানে ওর অমুসলিম ভাইকে ওর বিয়েতে নিয়ে গেছে বরযাত্রীতে। তো ওর পাশেই আছে সব সময়। তো ও বলছে যে ও মনে করেছে যে আমি জামাই। ও ঘটনাটা বয়ান করছে আমার সামনে যে অমুক জনের বিয়ে হচ্ছে, বললে বুঝে নেবেন, আমি নামটা উল্লেখ করছি না। বলছে অমুক জনের বিয়েতে আমি গেলাম, তো ওরা মনে করছে যে আমি জামাই, সাইডের লোকেরা। এবার আমিও সাক্ষী দিয়েছি, তো এটা কেমন কথা হলো?
তো যদি অমুসলিমটা যদি সাক্ষী দেয় তো সাক্ষী কি আপনার পূর্ণ হয়েছে? আপনি কি শর্ত দেখেছেন? শর্ত তার হবে না, শর্ত অনুযায়ী তার সাক্ষী ঠিক হয়নি। বিয়ে হবে, বিয়ের সময় বিবাহর সঠিক পদ্ধতি হচ্ছে যেটি শরীয়ত অনুযায়ী আমরা করছি বা করার চেষ্টা করছি, সেটি আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। বলছিলাম বিবাহ পড়ার সঠিক পদ্ধতি। বিবাহ পড়ার সঠিক পদ্ধতি হচ্ছে যে তার বাবা বা তার অভিভাবক, তার বাবা যদি না পারে তার অন্যজন কেউ, মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, বড় ছেলে বা তার মামা, যে থাকবে অভিভাবক হিসাবে, সে বলবে যে আমার মেয়ে রাজি আছে, আমি হাজিরানে মজলিসকে সাক্ষী করে বলছি বিবাহ শুরু হচ্ছে। সঠিক সিস্টেম হচ্ছে এই যে যার মেয়ে ওই বিয়ে পড়াবে। কীরকম করে? যদি না হয় তাহলে ইমাম সাহেব তাকে বলে দিবে এত টাকা দেলমোহন, উমুক গ্রাম, উমুক তার ছেলের নাম এই আবদুল্লাহ তার ছেলে, আব্দুর রহমান তার বাবার নাম, অমুক টোলাতে বাড়ি, এই সমস্ত বলে দেওয়ার পরে কো বলবে যে এত টাকা নগদ বা এত টাকা বাকি আপনার জজিয়াতে দিচ্ছি আমার মেয়েকে, আপনি সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে স্ব ইচ্ছায় আপনি কবুল করেন। তখন তিনি বলবেন যে আমি কবুল করলাম, কবিল তু, আমি কবুল করেছি বা করলাম। এই হলো সিস্টেম। কিন্তু আমাদের সিস্টেম কি? আমাদের সিস্টেম হচ্ছে সমাজের, পৃথিবীতে দেখবেন 90% দাঁড় হলো অভিনয়। দেখেন মানে শরীয়তটাকে নিয়ে কীরকম অভিনয় করছে, টেলার। আর মরার সময় বলছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোয়া পড়ো, কবরে নামা হয়েছে, মানে ধরা পড়ে গেছে। তখন বলছে আমি বিজেপি, আমার বাড়িতে সিবিআই পাঠায় না, ও মরে গেছে। তখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই বিয়ে পড়াতে কে যাবে? দাঁড়াও, ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, কাজী সাহেব দাঁড়িয়ে গেল, এদিকে দুটা সাক্ষী, এটাতে সাক্ষী, সবাই মিলে গিয়ে এবার ওই মেয়েটাকে কলমা পড়ালো। কলমা পড়ার পরে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আপনার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে, আপনি কবুল করলেন? কই জি হ্যাঁ আমি কবুল করলাম। তো মেয়ে কবুল করবে, মেয়েটা কিনতে গেছে না ছেলেটা কিনতে গেছে? আর নিকাহ মিথলাল বাই, বিবাহটা হচ্ছে ব্যবসার মতো, যেরকম ব্যবসাতে লেনদেন রয়েছে, আপনি টাকা দিবেন আর আপনার মালপত্র নিয়ে আসবেন, এইরকমই আপনি নিকাহতে আপনি ওখানে যাবেন, ইজাব সে অনুমতি দিবে আর আপনি কবুল করবেন, রিসিভ করে নিয়ে আসবেন। সেটা প্রথমে আমাদের এখানে জায়গায় কি ভুল হয় যে পর্দার কনসেপ্ট নেই আমাদের সমাজে। পর্দা বলে আমরা বুঝি না যে কোনটা লোক কোন জায়গায় যেতে পাবে। কাজী সাহেব আমার স্ত্রীর কাছে যেতে পাবে কিনা, ওই মহিলা মজলিসে যেতে পাবে কিনা, 8 শ্রেণীর লোক ছাড়া তার মেয়ের কাছে কেউ যেতে পাবে না। ওখানেও অঢাল মেয়ে বসে আছে আর এখানেও 4-5 জন ছেলে মেয়ে গিয়ে সেখানে ঢুকলো। আল্লাহ রসুলকে অপমান করা ছাড়া কিছু নেই। পৃথিবীতে কোনো ব্যাটা দেখাতে পারবে না যে ওখানে গিয়ে কবুল করাতে হবে, কেউ দেখাতে পারবে না, কোনো হাদিসে নেই। কিন্তু আপনি যদি না যান, লেগে গেল ঝগড়া, সেই মারামারি, সেই গুতাগুতি। এতদিন কি করে এলো? আরে এতদিন কি করে এলো, কেমন হলো, সেটা কে জবাব দেবে? আপনি আজ জানছেন, আপনি আজ থেকে তওবা করেন, আপনি এখানে নাকি পাবেন? ওখানে যাওয়ার কোনো অনুমতি নাই, কোনো হাদিস নেই। বলছি মেয়ে যদি ডিনাই করে তো সকাল থেকে এসে কি প্যাকনা মারছিল নাকি? সকালে এসে ফার্স্ট ব্রেকফাস্ট করেছো, তারপরে আবার 3-4 যদি হয় আবার খাবার খেয়েছো, তার বাবার মাথা খারাপ হয়েছে যে 2টা গরু জবাই করেছে, এত বড় প্যান্ডেল লাগিয়েছে, এতগুলো লোককে ডেকেছে, ওর মা যদি রাজি না থাকে, আর বাপ যদি না রাজি থাকে, ওই মেয়ে যদি না রাজি থাকে, কিসের জন্যে?
ও সব হয়ে গেছে, আর মেয়ে গিয়ে তখন বলবে যে আমি বিবাহ করব না। একটা সিস্টেম আছে। ওই মেয়ে রাজি ছিল যেদিন দেখতে গেছে, যেদিন দেখতে গেছে যে তোমাকে দেখে গেল, তুমি সেই বিবাহতে রাজি আছো কিনা, ওই রাজি আজকে সম্পূর্ণ হচ্ছে। বিবাহ দেখা হয়ে গেছে, বাইনা হয়েছে, বাজার ঘাটে গেছে, তার মেয়ে তার ছেলের সঙ্গে, ওই মেয়ে ওই ছেলের সঙ্গে লুষ্টি পুষ্টি করছে ফোনে, বাজার করতে যাচ্ছে, আংটি কিনতে যাচ্ছে, ড্রেস কিনতে যাচ্ছে, এতদিন পর্যন্ত রাজি হয়নি। সমাজের সামনে সমস্ত লোক যাওয়ার পরে রাজি হবে। মানে কানাকা হাইকোর্ট, কানা তো কিছু দেখতে পায় না, বলে হাইকোর্ট কেমন হয়, তো চল ওকে তুলার ভুঁয়ে দাঁড়ি করে দিয়েছে, বলছে এটাই হাইকোর্ট। বলছে সাই তো হ্যাঁ, কত সুন্দর হাওয়া হাইকোর্ট হ্যাঁ। এতদিন কি করছিল তার মেয়ে? রাজি ছিল না? অবশ্যই রাজি ছিল, তার জন্যই সেটা করেছে। প্রথম দিনই রাজি আছে, যা আজকে কবুল করছে। ওই রকমই যদি হয় তো শুধু তার বাবা গিয়ে জিজ্ঞাসা করে নিবে, বা মাহরাম লোক তাকে জিজ্ঞাসা করে নিবে এখন বিবাহ পড়াতে যাচ্ছি, অত যদি হয়। কিন্তু আপনি যেতে পাবেন না। মন্ডল সাহেব, সর্দার সাহেব, জমু সাহেব, মৌলানা সাহেব নিয়ে গেছেন, মান্যগণ্য লোকদেরকে নিয়ে গেছেন বিবাহ করতে। এবার তখন ওই সবটি মান্যগণ্য লোক গিয়ে ওই মেয়েদের মজলিসে হাজির হইল। এর কোনো প্রমাণ নাই ভাই। আপনি করবেন, আপনি আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করবেন, আর অপমান করলে আপনার শান্তি আসবে না, এটাই চূড়ান্ত। বিবাহ হওয়ার পরে এবার শুরু করলো আর এক ড্রামা। যেমনি বিবাহ পড়া হয়েছে, তখন দুলহা মিয়াকে তার পাশে কিছু মানে চালাক লোক থাকে নাকি, উঠে তখন উঠ উঠ, ওকে ঘোড়া মারছে, সালাম দে সালাম দে। ও তো উঠে আসসালামু আলাইকুম। ওই এতক্ষণ ধরে কি করছিল বলেন তো? সালামেরও অপমান একটা। মানুষ যখন নতুন প্রবেশ করবে, ইদা দাখালাল বাইত ফাসাল্লিম, যখন ঢুকবে ও সালাম দিবে। এতক্ষণ কথা হয়ে যাওয়ার পরে মানে বেকুপি থাকে, তো একটা রেঞ্জ থাকে বেকুপির, মানে বেকুপির কম্পিটিশন গেলে মানে ফার্স্ট হয়ে যাবে। বলছে উঠ সালাম দে, মানে বিয়ে উঠে আসসালামু আলাইকুম। তোর বলছে ওলিমা খেয়ে যাবেন, মানে 4টা খেজুর লেগেছে কিনা ওটি নাকি ওলিমা। ও এলু ওলিমার ডিফিনেশনই জান না যে ওলিমা কোনটা। ওলিমা ওইটি যখন ওর স্বামী স্ত্রী বাড়িতে গিয়ে কথাবার্তা হবে, সাবে জবাব হোক চেয়ে না হোক, তাদের আনন্দ হয়েছে, সেটি সকালে গিয়ে মানুষকে খাওয়াবে। ওই খেজুরটি খাওয়াচ্ছে, ওটার নাম ওলিমা নয়। আর মেয়ের বাপের দিক থেকে আর একজনে বলছে এই উঠনারে আমুক নিমন্ত্রণ দে নিমন্ত্রণ দে। তখন মেয়েদের পক্ষ থেকে উঠে বলছে যে হাজারানে মজলিস, আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো। ও এতক্ষণ ধরে কি খেয়েছিল জি? এই যে নাস্তা খেয়েছে, এই খেয়েছিল, পারমিশন ছাড়া খেয়েছে নাকি? বলছে নিমন্ত্রণ থাকলো। কি ড্রামা ইসলামকে নিয়ে বলেন। এবার যদি কেউ যদি নিমন্ত্রণ দিতে ভুলে যায়, এবার ভাত খাবে না, খাবার খাবে না। বলে কি বিবাহ পড়া হলো, এখন পর্যন্ত একটা নিমন্ত্রণ হলো না, খাবো না, চল আমরা চলে যাব। একদম বোকা জামাই, একবার ঢোঁড় ফুলিয়ে বসে আছে, মানে চল তাহলে আমিও খাবো না। এতগুলো সম্মান লোক নিমন্ত্রণ দেওয়া হলো না, এ করা হলো না, ও করা হলো না, লেও যাবো না। তোমাকে নিমন্ত্রণ কে দিবে? তুমি তো চোরের মতন এসছো, আর ডাকাতের মতন যাবা। আল্লাহ রাসূল বলছেন যে বিনা অনুমতিতে যদি কাউর কোনো প্যান্ডেলে কোনো দাওয়াতে যায়, তাহলে ইদা দাখালা সারিক, যখন ঢুকছে ও চোরের মতো ঢুকছে, আর যখন বের হচ্ছে তখন ওই খিলুল নিয়ে বের হচ্ছে, খাসির মাংস খেতে খেতে ও ডাকাতের মতো যাচ্ছে। তুমি তো একটা চোর ডাকাই, তো তোমাকে নিমন্ত্রণ কে দিবে? হ্যাঁ, তোমাকে নিমন্ত্রণ দিয়ে আসছো না বাড়িতে, তুমি বরযাত্রীতে এসছো। বিয়ে করে গেল, তারপরে বিধি শুরু হলো। বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু চাল, আটা, রসুন, পেঁয়াজ নিল, আর পিছন দিক দিয়ে ফেলতে ফেলতে যাচ্ছে। এই নাকি মুসলমানের বাচ্চা। মুসলমান নাকি এরকমই হয়? হ্যাঁ, ওর আকিদা আছে, তার ইমান আছে, ইসলাম আছে। এবার ওর শ্বশুর বাড়ি যখন ঢুকছে, তখন কিছু এর মা কিন্তু বাড়ি থেকে খাবার দিয়ে পাঠিয়েছে, চাল ডোল পাঠিয়েছে। এবার ঢুকলো, তখন ওকে লাত মেরে বাড়তে, ও চালের ঠকনা ঠস করে ফেলে দিয়ে বাড়তে ঢুকলো। ওখানে কি কল্যাণ হবে? সবটি জায়গায় শিরকার বিদাত, শিরকার বিদাত, শিরকার বিদাত। আর ও বলছে বিয়ে হওয়ার পরে শান্তি নাই। ভাই কি বলবো, মনে হচ্ছে ফাঁসি লটকা মরি। তুমি তো ফাঁসি লটকাচ্ছ আগে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলকে অপমান করে আপনি শান্তি থাকবেন? সঠিক নিয়মে পড়াশোনা করুন, সঠিক নিয়মে দেখুন,
তাহলে কল্যাণ থাকবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সঠিক আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সঠিকভাবে ইসলামের উপর চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের বাতিল আকীদাগুলোকে আমাদেরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা সুন্নাতের উপর যেন কায়েম থাকি, আল্লাহুম্মা আমিন। মরার সময় যেন কলমানুষ্য হয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ রয়েছে, আমাদের একজন মামি এখানে অসুস্থ আছে, তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন কল্যাণ কামনা করেন, আমিন। আমাদের মধ্যে অনেকগুলো ঋণগ্রস্ত লোক রয়েছে, আল্লাহ ভুলবশত অনেকজন ভাই ব্যাংকেও লোন নিয়ে রেখেছে, তাড়াতাড়ি তাদেরকে শোধ করে দেওয়ার পরে তওবা করার তৌফিক দান করে যেন আর যেন দ্বিতীয়বার যেন অনলাইন নেয়, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা চলাতে ফিরাতে উঠাতে বসাতে অনেকগুলো ভুল হয়েছে, আল্লাহ তুমি আরহামুর রাহিমিন আকরামুল আকরামিন আমাদের উপর দয়া করো, রহম করো। আল্লাহ আমাদেরকে পুলসেরাতে চট করে পার করে দিও, ডান হাতে আমল নামাটাকে দিও, জান্নাতুল ফিরদাউসে আমাদের অংশগ্রহণ করিও। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।